ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা একটু ইংরেজি কয়েকটা বাক্য শিখব। বেশি না, মাত্র 4টা বাক্য। দেখো, অল্প অল্প করে আমরা শিখতে চাই। আজকে অ্যাবাউট দিয়ে কিছু বাক্য শিখব, যেটা খুবই চমকপ্রিয় বাক্য। সামান্য আগে পরে, প্রায় কাছাকাছি, মানে সামান্য আগে কোনো একটা কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, বা হবে ভাব, বা প্রায় কাছাকাছি, প্রায় শেষ, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমরা রান্না প্রায় শেষ হয়ে এসেছে, প্রায় শেষ প্রান্তে, আমাদের জার্নিটা প্রায় শেষ প্রান্তে, এরকম ধরনের বাক্য। দেখো, সে প্রায় মরে বা মৃত। হি ইজ অ্যাবাউট টু ডাই। সে প্রায় মরে। আমরা বলি মানুষ সময় তো শুনেছিলাম তোর শাশুড়ি অসুস্থ, কি অবস্থা? তো দোস্ত বলে উত্তর, আর বলিস না, প্রায় মরে উঠে যায়, বাঁচবে না মনে হয়, তার প্রায় মৃত অবস্থা, এমন একটা অবস্থা। সে হি ইজ অ্যাবাউট টু ডাই। মহিলা হলে শি ইজ অ্যাবাউট টু ডাই। সে প্রায় 3 দিন এখানে ছিল, তাহলে সে প্রায় 3 দিন ছিল, 4 দিন, 5 দিন, 10 দিন, বা আমি ছিলাম, বা আমার আব্বা ছিল, চাচা ছিল, বন্ধু ছিল, ইত্যাদি যে কেউ থাকতে পারে। তাহলে এই ছিল হচ্ছে পাস্ট টেন্স, ছিল থাকলে বললো পাস্ট টেন্স, আর থাকার ইংরেজি হচ্ছে স্টে, আর স্টে থেকে স্টেইড। তাহলে অ্যান্সার হবে কি হি স্টেইড। কোথায় ছিল? এখানে, হিয়ার, অ্যাবাউট 3 days। আর এখন প্রায় 5টা বাজে। এটা তোমরা প্রায় বলে থাকি 5টা, 6টা, 4টা, 3টা, 2টা, ইত্যাদি ইত্যাদি বলে থাকি। তাতে এখন প্রায় 5টা বাজে। তাহলে ইট ইজ অ্যাবাউট 5 o'clock। এখন প্রায় 5টা বাজে, 6টা বাজে, 7টা বাজে, যা ইচ্ছা তাই বাজো, প্রায় বাজে। আমরা জিজ্ঞেস করতে কয়টা বাজে, ভাই কয়টা বাজে এখন? এখন প্রায় 5টা বাজে। ইট ইজ অ্যাবাউট 5 o'clock। আচ্ছা, আমরা এখন বাড়িটার কাছাকাছি আছি। বুঝতে অত দূরে আছিস? তো আমরা এখন বাড়ির কাছাকাছি আছি। ওই যে বাড়িটা যাইতে চাইছিলাম, আমরা সেই বাড়িটার কাছাকাছি আছি। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা আছি। উই আর নাও অ্যাবাউট দ্য হাউস। উই আর নাও অ্যাবাউট দ্য হাউস। আমরা প্রায় বাড়িটির কাছাকাছি আছি। আবার এইভাবে আমরা এই অ্যাবাউট দিয়ে অনেক বাক্য এমন হতে পারে যে মা রান্না কত দূর, তো রান্না প্রায় শেষে পথে, এরকম বলতে পারি। দ্য কুকিং ইজ অ্যাবাউট টু বি ফিনিশড। দ্য কুকিং ইজ অ্যাবাউট টু বি ফিনিশড, এটা বলতে পারি। এভাবে আমরা ছোট ছোট বাক্য দিয়ে অল্প অল্প করে শিখবো অ্যাবাউট দিয়ে। এরপরে ইন আছে, টু আছে, ইত্যাদি অনেক শব্দ দিয়ে অনেক বাক্য শিখবো ইনশাল্লাহ। আজকে 4টা শিখলাম। আমরা প্রায় বলে থাকি, এটাকে বলতে স্পোকেনের জন্য যদি বলতে পারো। যদি বলো এটা ফ্রি হ্যান্ড রাইটিং, তাও তুমি বলতে পারো। যদি বলো এটা আমরা গ্রামাটিক্যাল রুলস, অ্যাবাউটের ব্যবহার, তাও বলতে পারো। তো সুতরাং আমরা যাই হোক ইংলিশ শিখলে হচ্ছে। তো আজকে এই 4টায় থাকুক। তোমরা অবশ্যই এটা মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করবা বন্ধুদের সাথে, ক্লাসমেটের সাথে। প্রতিদিন যদি আমরা এইভাবে কয়েকটা বাক্য শিখতে পারি, আশা করি অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।